রাজস্থানে বাংলাদেশি বলে আটক রাখা এ রাজ্যের ইটাহারের বাসিন্দাদের নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। কেন বাঙালিদের উপর এইভাবে অত্যাচার করা হচ্ছে? বাংলা ভাষায় কথা বলে কি অপরাধ করেছে নাকি তারা? তাহলে বলে দিন বাংলা নিষিদ্ধ, ওদের কাছে সমস্ত ডকুমেন্ট রয়েছে। গত সপ্তাহে আমরা এ ধরনের কিছু ঘটনা দেখেছি। বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে পুশব্যাক করা হয়েছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে খুব কড়া প্রতিবাদ হবে। আমার মনে হয় প্রধানমন্ত্রী বোধহয় এই বিষয়গুলো জানেন না। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর সকলেই এই ভাষায় কথা বলতেন। তামিলনাড়ুতে অনেকে আছেন যারা সিংহলি ভাষায় কথা বলেন, অনেকে নেপালি ভাষায় কথা বলেন। তাহলে কি তাদের শ্রীলঙ্কায় পাঠিয়ে দেওয়া হবে বা নেপালে পাঠিয়ে দেওয়া হবে? কাল আমি বাংলাদেশ উপ হাই কমিশনারের সাথে দেখা করেছি, কিন্তু তাদের কাছে আগে জেনেছি তারা আমার দেশের বিদেশ মন্ত্রককে জানিয়ে দেখা করতে এসেছিল কিনা। লোকেদের কেন এভাবে অত্যাচার করা হচ্ছে? বাংলা ভাষায় কথা বলে অপরাধ করছি আমরা? স্বামী বিবেকানন্দ কি ভাষায় কথা বলতেন? নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষায় কথা বলতেন? রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষায় কথা বলতেন? সব ভুলে গেছে এরা। স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা কারা নিয়েছিলেন? নবজাগরণ, সমাজ সংস্কার, সবকিছুতে বাংলা দেখলেই পুরো তাদের অত্যাচার করতে হবে। তাহলে বলে দিন বাংলা নিষিদ্ধ। দিল্লি ইউনিভার্সিটি থেকে শুনলাম বাংলা বাদ দিয়ে দেওয়া হয়েছে। Migrant workers from different states, they are also working here. If they get full respect, then why you disrespect our West Bengal people? They belong to India. They have all identity with them. Without the identity, you don't allow the identity. And just saying you are speaking Bengali, so you are Bangladeshi. This has become a very semblance issue now. বেআইনি কাজ আমরা করি না। কালকেও বাংলাদেশের অ্যাম্বাসেডর আমার কাছে এসেছিলেন। আমি ফার্স্ট জিজ্ঞেস করেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পারমিশন আছে কিনা, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এক্সটার্নাল অ্যাফেয়ার্স ক্লিয়ারেন্স দেওয়ার পরেই তারা কিন্তু আমার সাথে দেখা করতে এসেছিলেন। অর্থাৎ উইদিন দ্য নলেজ অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা এসেছিলেন সরকারগুলোর কাছে, যে তাদের সবাইকে বাংলাদেশি আখ্যা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে, তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। আরে বাংলাদেশির ভাষা আলাদা। বাংলাদেশি যারা 71 মার্চ পর্যন্ত ভারতবর্ষে এসছেন তারা বৈধ ইন্ডিয়ান নাগরিক। অ্যাজ পার বঙ্গবন্ধু মুজিবুর রহমান আর ইন্দিরা গান্ধী চুক্তি অনুযায়ী তখন তারা ছিলেন, তারা দুদেশের দায়িত্ব। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।